নমস্কার বন্ধুরা, আমি আজকে যে ভিডিওটা করতে চলেছি এটা খুবই ভালো হতে চলেছে। আর তোমরা আমার সাথে দেখো এই ভিডিওটায় আমি একটা জিনিসই বলতে চাই। প্রথমত তোমরা জানো যে আমাদের এই ভারতের মধ্যে সব রকম ধর্মের আনাগোনা দেখতে পাওয়া যায়। তার মধ্যেই তোমরা বেশি দেখতে পাবে হিন্দু ধর্ম। আর এই হিন্দু ধর্মে একটা বড় একটা উদাহরণ হলো মায়াপুরের ইস্কন। এই ইস্কন সম্বন্ধে আমি আপনাদের বলতে চাই। এই ইস্কন তৈরির একটা মূল কারণ হলো শ্রী চৈতন্য। ঠিক আছে, এই চৈতন্যের পুরো নাম হয়তো অনেকের জানা নেই, যেটা হচ্ছে বিশ্বম্বর মিশ্র, যিনি শচী দেবীর কোলে জন্মগ্রহণ করেছিলেন। আর এটা হয়েছিল নদিয়া জেলার মায়াপুরে। এই নদিয়া জেলার মায়াপুরে শ্রী চৈতন্য এক কৃষ্ণ ভক্ত ছিল। আর এমন কৃষ্ণ ভক্ত ছিল যেনাকে বলা হয় রাধা কৃষ্ণের প্রেমাবতার। শুধুমাত্র রাধা কৃষ্ণের প্রেমের জন্য বিখ্যাত নয়, তিনি হিন্দু ধর্মের এক ধর্মপ্রচারক। আর এই জন্যেই বেশিরভাগ আমরা চৈতন্যকে নিমাই নামেই চিনি, যা ছোটোবেলা থেকে ওর নামে নিমাই নামেই আমরা পরিচিত। আর এই নিমাইয়ের সব রকম জন্মস্থান থেকে শুরু করে যতগুলো জায়গা আছে আমরা সবাই আজ আপনাদের দিকে দেখাবো। অবশ্য আজকে রাত্রের ট্রেন আছে, তো আজকে আমাদের দিকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো ভিডিও বেশি ডেসক্রিপশনটা বেশি বড় না করে তোমরা আমার সাথে থাকো, আমি দেখাচ্ছি তোমাদের দিকে যে কেমন হতে চলেছে আমাদের ভিডিওটা। এটা হচ্ছে ট্রেন টাইমিংয়ের কিছু ইম্পর্টেন্ট ডিটেলস যেটা আপনারা ফলো করতে পারেন। তো এটাই টাইম ছিল আমাদের শিয়ালদা স্টেশনে আসা, যেটা আমরা পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ আমরা স্টেশনারি বাইরে একদম দাঁড়িয়ে আছি। এবারে ভেতরে ঢুকবো। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটা ঢুকে পড়েছে আপাতত শিয়ালদা স্টেশনে। আর এখান থেকে শুরু হবে আমাদের জার্নি। আমরা 11:30টায় ট্রেনটা ধরেছি, যেটা আমরা পৌঁছাবো প্রায় 2:07। ট্রেনটি আমাদের এখন ছেড়ে দিয়েছে আর আমরা যাচ্ছি সেই ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছ তোমরা মধ্যরাত্রে আমাদের ট্রেনটি লোকে ভরা একদম। তো আপাতত তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন 2:07 বাজে, আমরা কৃষ্ণনগর সিটি জংশনের কাছে আমরা দাঁড়িয়ে আমরা আছি আপাতত টোটোর অপেক্ষায়। এখন টোটো তোমরা পেয়ে যাবে, কিন্তু টোটোর কস্ট নর্মালি মর্নিংয়ের থেকে অনেক বেশি হবে। তাই আমরা একটু দেরি করে মর্নিংয়ের দিকে বেরোবো। এখন আমরা যাবো না, এখন আমরা ওয়েট করবো এখানে। তো আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়তেই প্রথমেই দেখলাম শ্রী চৈতন্য মঠের দরজা প্রাঙ্গণ। আর তার পাশেই আছে একটা শ্রীকৃষ্ণের ছোট্ট একটা মন্দির প্রতিষ্ঠান। আর এগুলি পুরোপুরি রয়েছে হুলোর ঘাটের সামনে। আর হুলোর ঘাট হচ্ছে যে নদীটা আমাদের কৃষ্ণনগর হয়ে আসতে ক্রস করতে হয়, সেই নদীটার ঘাটটি। তো এই ঘাটের সামনে যে মন্দিরটা আছে, মন্দিরটা সুন্দর কারুকার্যে লিপ্ত হয়ে আছে, যেখানে কৃষ্ণ বা তার আরও বিভিন্ন কিছু ময়ূর, হরিণ তোমরা দেখতেই পাচ্ছ। এটা ঠিক ক্রস করতেই আমরা দেখতে পেলাম বাম দিকে একটা রাস্তা চলে গেছে, যে রাস্তাটায় বিভিন্ন মানুষ আসা যাওয়া করছে। তো আমরা বলি দেখি এখানে কি আছে। তো এসেই দেখতে পেলাম একটা সুন্দর চিত্র। এটা হচ্ছে সেই নদী, যেই নদীর নাম তোমরা অনেকবার শুনেছো, ভাগীরথী। আর এখানে রয়েছে সেই মিলনস্থল, যেটা ভাগীরথী ও জলঙ্গি নদীর মিলনস্থল। তোমরা হয়তো অনেকেই শুনেছো ভাগীরথী ও জলঙ্গি নদী যেখানে মিশেছে, সেই জায়গাটায় একটা বিশুদ্ধ জল আর একটা দূষিত জল প্রবাহিত হচ্ছে। তো এটা সেই জায়গা। অবশ্য খালি চোখে আমরা দেখতে পাবো না এই জায়গাটা ভালোভাবে, আর এটা সামনের দিকে গেলে হয়তো আরও ভালোভাবে দেখা যাবে। আর এখানে রয়েছে একটা ভালো একটা চিত্র আমরা দেখতে পেলাম, একটা মাঝি নৌকো নিয়ে চলে যাচ্ছে। অবশ্য দেখতে খুব সুন্দর লাগছে চিত্রটা, তাই আমরা এখানে ক্যামেরা বন্দি করলাম। আর জায়গাটা সত্যি খুবই ভালো, এখানে তোমরা দেখতে পারো। কিন্তু মানুষ এত পরিমাণে এখানে নোংরা করে, ডান দিকে বাম দিকে নোংরাতে ভর্তি, কারণ মানুষ এরকমই, কিছু করার নেই। আর তোমরা এই জায়গাটা ভিজিট করিও, খুবই সুন্দর জায়গা। এবার আমরা এখান থেকে একটা টোটো করে নিলাম। এখানে সবথেকে বেস্ট উপায় হচ্ছে টোটো করে নেওয়া। আর এখান থেকে তোমরা সব রকম মন্দির একটা একটা করে দেখতে পারবে একমাত্র টোটোর সাথে। তো আমরাও টোটো করে নিলাম, আর এখান থেকে আমরা দেখতে থাকলাম এক একটা করে সব মন্দির। আর এখানে সবথেকে ভালো একটা জিনিস হচ্ছে মন্দিরের দিকে যেতে ডান দিক বাম দিকে দোকানে ভর্তি, যেটা এখন হয়তো ভালোভাবে খোলা নেই। এটা যখন রাত্রের দিকে খুব ভালোভাবে সব কিছু খুলে যাবে। আর দেখো ভিউটা, ডান দিকের ওপরের দিকটা দেখো ভালোভাবে,
দেখা যাচ্ছে সেই জিনিসটা, যেই জিনিসটার জন্যে আমরা সবাই এখানে যাই। একদম সুন্দরভাবে এই ভিউটা আসছে এত দূর থেকেও, এটা কিন্তু খুব সামনে না। আর আমরা আস্তে আস্তে সামনে পৌঁছাচ্ছি, টোটো দাদাটা আমাদের দিকে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে সেই ফ্রন্ট গেটটা যেখান থেকে আমরা এর ভেতরে ঢুকতে পারবো, সেই ইস্কন মন্দির যার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। তাছাড়াও আরও মন্দির যেগুলো আমরা দেখে বেড়াচ্ছি, তো সবগুলোর নাম তো বলা সম্ভব না, তো তোমরা ওখানে ভিজিট করে দেখতে পারো এক এক করে। আর আমরা আরও বিভিন্ন জায়গায় গেছি এখানে, তো সেভাবে তো বলতে পারছি না, মাসি বাড়ি, মামা বাড়ি, শ্রী চৈতন্য সব এইসবই বললো। আর এটাই হচ্ছে সেই জায়গা, যেই জায়গার মধ্যে চৈতন্যের জন্ম হয়েছিল। হয়তো আমি ব্যাপারটা ঘুরিয়ে দেখাতে পারবো না, কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, কিন্তু আপনারা এলে ভেতরে ঢুকে দেখতে পারবেন যে এর ভেতরে অ্যাকচুয়ালি আছেটা কি। আর আপনারা ভালোভাবে এক্সপ্লোর করতে পারবেন। এখানে অনেক কিছু আছে যেগুলো দেখার মতো। আরও কিছু আছে যেটা আপনাদের দিকে দেখাচ্ছি। যেসব সন্ন্যাসী আছে এখানে, সন্ন্যাসী ছিল যারা মারা গেছে, যারা আর এখন বেঁচে নেই, তাদের সমাধি এখানেই তাদের দিকে সমাধিস্থ করা হয়েছে, যেগুলোকে সমাধি মন্দির নামে পরিচিত। আর এর মধ্যে সব সন্ন্যাসীগুলোর ছবি পর্যন্ত দেওয়া আছে সেই মন্দিরের মধ্যে। আর আপনারা এসে দেখতে পারবেন এই সবগুলো, ওপরে নাম, ডিটেলস সব কিছুই লেখা আছে এর সাথে। এরপরে আমরা যখন বাইরে বেরালাম তখন দেখতে পেলাম ছোট ছোট বক্সের মতো ফোল্ড করা আছে। এগুলো কি? অ্যাকচুয়ালি এগুলো কিছুই নয়, এগুলো হচ্ছে শাড়ি, যেগুলো এত সুন্দরভাবে ফোল্ড করে এখানে মানুষ বিক্রি করছে যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ হয়। তারপরেই বেরিয়ে পড়লাম আরও বিভিন্ন কিছু ঘোরার উদ্দেশ্যে। টোটোওয়ালা আমাদের থেকে নিয়ে চললো আরও বিভিন্ন কিছু ঘোরাতে, কিন্তু এই গ্রাম্য পরিবেশটা আমাদের এত পরিমাণে দৃষ্টি আকর্ষণ করেছে যেটা আপনাদের বলেই বোঝাতে পারবো না, যেটা আপনারা না গিয়ে বুঝতে পারবেন না। এটা হচ্ছে সেই জায়গা যেটা হচ্ছে শ্রী চৈতন্য লীলা প্রদর্শন, মানে এখানে সব রকম ডিটেলস দেওয়া আছে, ছবি এবং তার স্টোরি, চৈতন্যের নাম সহ, কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কিভাবে জন্মগ্রহণ করেছিলেন, বা তার মা বাবা, মাসি মেশো সবার নাম এখানে দেওয়া আছে। এবং এমন কিছু কিছু স্টোরি যেগুলো তার জন্ম থেকে শেষ পর্যন্ত এক উল্লেখিত হয়ে আছে এখানে। আর এখানে কারুকার্যটাও খুব সুন্দর, যেমন আপনারা ফুলের বাগান বা আরও কিছু দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনি শ্রী চৈতন্য লীলা প্রদর্শন লেখাও আছে। আর এর পাশেই আছে দুটো কুণ্ড। কুণ্ড মানে দুটো জলের পুষ্করিণী আছে, যেখানে বিভিন্ন মাছের সমাগম। যাই হোক, আপনাদের দিকে দেখাচ্ছি, প্রথমে এগুলো দেখে নিন। এরপরে আসি ডান দিকে ওই পুষ্করিণীর সামনে। তার আগে দেখিয়ে দেই, এটি হচ্ছে তমাল বৃক্ষ। এই তমাল বৃক্ষের কথা কম বেশি সবাই শুনেছেন, কারণ এই তমাল বৃক্ষের নিচে রাধাকৃষ্ণ একসাথে দেখা করত। তো সেটিকে স্মরণ করে এই গাছটি এখানে লাগানো হয়। যাই হোক, এখানে গিরি গোবর্ধন থেকে শুরু করে নিচে পুষ্করিণী দুটো আমি দেখাচ্ছি। এর নিচেই আছে পুষ্করিণী দুটো, একটা হচ্ছে শ্যামকুণ্ড আর একটা রাধাকুণ্ড। এটা হচ্ছে কেলিকদম্ব বৃক্ষ। এটাই হচ্ছে সেই গাছ, যেই গাছ আমরা কম বেশি কদম ফুলের গাছ নামে চিনি। তো এটাই কেলিকদম্ব নামে পরিচিত। আর এর নিচেই আছে রাধাকুণ্ড, যার কাছে আপনারা দেখতে পারেন পুষ্করিণীটা খুবই সুন্দর। আর এখানে ছোট বড় অনেক মাছ দেখতে পাবেন, সামনেই তারা খেলাধুলো করছে। অনেক মানুষ এখানে আসে, এই জল মাথায় নেয়, তাদের বিশ্বাস এই জল মাথায় নিলে অনেক পুণ্যপ্রাপ্ত হয়। আমরাও কিছু খাবার নিয়েছিলাম মাছের জন্যে, এখানে অ্যালাউ আছে সব কিছুই। তো দেখতে পাচ্ছেন কত ছোটো ছোটো মাছ, আর বড় মাছও আমরা দেখাচ্ছি এখানেই রয়েছে। যেমন কি আপনারা দেখতে পারেন ছোটো ছোটো মাছগুলো এখানে বিস্কিট পর্যন্ত খাচ্ছে। আর আমরা শ্যামকুণ্ড থেকে দেখাবো আরও অনেক কিছু। সামনে সাজানো গোছানো বাগানগুলো একদম
শ্যামকুণ্ডর পাশেই রয়েছে। আর আপনাদের দিকে এবার নিয়ে চলি শ্যামকুণ্ডই, যেটি রয়েছে রাধাকুণ্ডর সামনে। আর সেটিতে আমরা নামছি এখন। তো এটাই হচ্ছে শ্যামকুণ্ড, যেটা সিমিলার লাইক রাধাকুণ্ড, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এখানে বড় মাছের সংখ্যা একটু বেশি। আর আর তেমন কিছুই না, বাকি দুটোই একই রকম। মানুষ আসে, মাথায় জল নেই যাতে তাদের কিছু শান্তি বা সুখ প্রাপ্তি হয়। আর এখানে বড় মাছগুলোকে আপনাদের দিকে দেখাচ্ছি খুব পাশ থেকে। যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, বড় মাছটি সেই আমাদের ফেলানো খাবার খেয়ে চলে গেল। তো আমরা পৌঁছে গেছি সেই উদ্যানে, যেখান থেকে খুব সহজেই দেখা যায় ইস্কনের সেই মন্দিরটাকে। আর এখানে এই মন্দিরটা দেখার জন্য এত মানুষের সমাগম। এবং আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম ভোগের উদ্দেশ্যে, কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের চোখ প্রদর্শন হলো ইস্কন। আর এই ইস্কনের সামনে দিয়ে যেতে হয় সেই ভোগ বিতরণের জায়গায়। তো এই হচ্ছে সেই জায়গা যেখানে ভোগ বিতরণ হয় খুব সহজেই। অনেক মানুষ এখানে আসে, অনেক মানুষ আসে। আর এখানের ক্যাপাসিটিটা একটু আলাদা। ওপরে খাওয়ার জন্য প্লেস আছে একটু উঁচু উঁচু, আর নিচে বসার জন্য প্লেস। আগে তো এখানে কথা আছে প্লেট দেওয়া হতো না, কিন্তু এখন বিভিন্ন কিছু তৈরি হচ্ছে নতুনভাবে, তাই প্লেট দেওয়া হয়। আর তারপরে চলে এলাম আমরা, এখানে একটা নতুন মিউজিয়াম তৈরি হয়েছে। তো এই মিউজিয়ামেও দেখানো হয় সেই চৈতন্যের জন্ম, মৃত্যু, আরও কত কিছু। আপনারা এখানে ভিজিট করতে পারেন খুবই সহজে। মিউজিয়াম থেকে বেরিয়েই দেখি আমরা এক অপরূপ সৌন্দর্য, যেটা আমরা কোনো গ্রামে এখন আর দেখতে পাওয়া যায় না। গরুর গাড়ি, আর গরুগুলো নর্মাল গরু নয়, একদম সৃষ্টিকর্তা খুবই সাবধানে বানিয়েছে। আমরা এসে গেলাম সেই জায়গায়, যে জায়গাটিকে বলা হয় গোয়ালা। আর এই গোয়ালাতে বিভিন্ন গরু এখানে মানে খুবই সুন্দর যত্নে মানুষ এখানে রেখেছে, খাবার দাবার সব কিছু। আর এটা হচ্ছে একটা ষাঁড়, ঠিক আছে? এত সুন্দর দেখতে, আপনি সামনে থেকে না দেখলে বুঝতেই পারবেন না। এর শিং থেকে শুরু করে বডি স্ট্রাকচার একদম ফিক্স। এখানে আমরা খুব ভালোভাবে দেখলাম, খুব ভালো লাগলো। জায়গাটা সত্যিই সুন্দর। এখানে গরুকে খাবারের জন্যে জিনিসপত্র কিনতে পাওয়া যায়, আপনি কিনে এখানে গরুকে খাওয়াতে পারেন। আর এখানে হিন্দু ধর্মে মনে করা হয় এতে কোনো প্রাণীকে খাওয়ানো হলে পুণ্য অর্জন করা যায়, আর সেটা যদি গরু হয় সেটা আরও বেশি। তো এই জন্য মানুষ এখানে গরুকে বিভিন্ন কিছু খাবার দেয়। আর এত সুন্দর গরু, মানে গরু কম, অন্য কিছুই লাগছে বেশি। একদম ছোট্ট ছাগলের বাচ্চা যেমন হয় সেই রকম দেখতে লাগছে। সত্যি খুব সুন্দর জায়গাটা লাগলো। আর এখানে নিচে আপনারা পেয়ে যাবেন এই গরুর দুধের তৈরি ক্ষীর থেকে মাখন বা আরও অনেক কিছু সামগ্রিক, মিষ্টি দই। এই হচ্ছে নিচের জায়গা, যেখান থেকে আপনারা স্পেশাল সব কিছু পেয়ে যাবেন। তো এরপরে আমরা রাত্রে একটু ঘুরে বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগলো। আর এরকম এক্সপ্লোরিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে বেশি করে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা ক্লিক করুন, যাতে নেক্সট ভিডিওর জন্যে আপনারা নোটিফিকেশান পেয়ে যান খুবই ইজিলি। আর এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমাদের দিকে নদী পার হয়ে নবদ্বীপে যেতে হবে। নবদ্বীপ থেকে আমাদের ট্রেনের টিকিট অলরেডি কাটা আছে আগে থেকেই।